অন্যথায় যতই বলুক না কেন আমরা কিন্তু ঠকে যাওয়ার ঝুঁকিতে রয়ে যাই। কৈডুম ফল আনকমন, এটা 12 মাস ধরবে বলছেন? মার্কেটে পাওয়া মুশকিল নাই। সাদা জামের প্রাইস কত? এই গাছটা খুব চলে। চলুন আমরা দেখে আসি নতুন গাছ কি গাছ বলছে। কারি পাতা, এই গাছটা খুব চলে। কারি পাতা, আচ্ছা। তো নতুন একটা গাছ আছে, সেটা হলো চলুন আমরা দেখে আসি নতুন গাছ কি গাছ বলছে। দেখি যদি পছন্দ হয় আমিও নিয়ে নিতে পারি। সাদা জামের প্রাইস কত? কিন্তু এটা তো মানে গাছের তো অবস্থা খুব একটা মনে হচ্ছে ভালো না। মার্কেটে পাওয়া মুশকিল নাই। কৈডুম ফল আনকমন, এটা ফল সব বেচলাম আমি। এটা কোথাকার? এটা কোন দেশের? এটা আমাদের বাংলাদেশি, কিন্তু আপনার ওই খুব কম পাওয়া যায় গাছ। আগে পাওয়া যেত, আমিও শুনেছি, আজকে কিন্তু দেখলাম বন্ধুরা। আর সচরাচর আমি কিন্তু গার্ডেনিং এ সবকিছু শেয়ার করি, কিন্তু দেখুন এই গাছটি কিন্তু খুবই উপকারী একটি গাছ। ফল খাওয়া যায়, খুব মিষ্টি ফল। অবশ্যই, এবং প্রকৃতিতে যত ধরনের ফুল ফল রয়েছে সবই কিন্তু উপকারী, প্রত্যেকটিরই কিন্তু নিউট্রিশন রয়েছে। আচ্ছা, এই কৈডুর ফল এটার দাম কত? এগুলো বেশি আমরা 300 টাকায়। 300 টাকা, আচ্ছা। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আম গাছ, সুপারি গাছ রয়েছে, কেরলা নারিকেল, দেখুন কেরলার নারকেল গাছ। আম আছে, নতুন আম সূর্য ডিম আম, এটাও কিন্তু ভাইরাল আম এবং সচরাচর এর খুবই চাহিদা রয়েছে মার্কেটে। এবং এদিকে দেখতে পাচ্ছি কিউজাই আম দেখতে পাচ্ছি। কিউজাই প্রাইস কত? 300। সূর্য ডিম একই দাম 300। এদিকে হাড়ি ভাঙ্গাও কিন্তু বেশ জনপ্রিয়, যদিও বা কমন, কিন্তু খুবই জনপ্রিয়। আর কাশ্মীরি জাম এখানে দেখতে পাচ্ছি, এটার গাছ কোথায় আছে? এখানে আছে গাছ। কাশ্মীরি জামটা একটু দেখে নেই যদি ভালো হয়। আচ্ছা, এই যে কাশ্মীরি জামের গাছ এটা। আচ্ছা, একটু মোটামুটি আছে ছাদ বাগান করার জন্য। বন্ধুরা, এ ধরনের গাছ নিলে বেশি বেটার হয়। অতিরিক্ত বড় হলে কিন্তু ছাদ বাগানে খুব একটা ভালো হয় না। 12 মাসি কাঁঠাল ছাদে ধরে। 12 মাসি কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি ছাদ বাগানে। এই সাইজের এই গাছগুলো রাখতে পারি, খুবই দারুণ হবে। আচ্ছা, ওই সাইডে আছে আপনার লংয়ের গাছ আছে। জি, আমরা লবঙ্গ দেখেছি বা লং দেখেছি। লবঙ্গ গাছ 1 টাকা পাইছি আমি। আচ্ছা, আর পেঁপে এগুলো কোন জাতের পেঁপে? বাইরের গাছ এগুলো লবঙ্গ। জি, আমি এটা দেখেছি। আচ্ছা, পেঁপে চারাগুলো কত? আমার ছাদ বাগানে কিন্তু বেশ পেঁপে গাছ আছে, সেগুলো থেকে ফ্রুটিং হয়। এগুলো হাইব্রিড পেঁপে। হাইব্রিড, এটা ছোট থেকে পেঁপে ধরবে। আর চিলি মরিচ, এটা কি? মরিচ আছে এখানে, বোম্বাই মরিচ আছে আর দেশি মরিচ। বোম্বাই আর দেশি, এগুলো কত করে প্রাইস? এগুলো 10 টাকা পিস। 10 টাকা পিস, সাশ্রয়ী আছে। আর আপনার যে বড় গাছ আছে, যে বড় গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা, 12 মাসি মরিচ গাছ। এগুলো বেশ বুশি দেখতে পাচ্ছি। ছাদ বাগানে ছোট ছোট প্ল্যান্টারে রাখলে খুবই দারুণ লাগবে, বেলকনি গার্ডেনেও রাখা যায়, খুবই দারুণ। এই সকল গাছ থেকে ছিঁড়ে নিয়ে বা হারভেস্টিং করে যদি আমরা কিচেনে ব্যবহার করি, খুবই দারুণ লাগবে। আর এই চিলিটার দাম কত? এই 250 টাকা। বন্ধুরা দেখুন, মরিচ একটা ছিঁড়ে দেখি আমরা। দেখুন, এটা 12 মাস ধরবে বলছেন? কনফার্ম? আচ্ছা,
গাছ মারা যাবে না সচরাচর, যত্ন করলে হবে। বেশ কিছু গাছ মারা যায়, এগুলো মারা যাবে না ওনারা বলছেন। অবশ্যই এগুলো রাখা যায়। হিসাব নিকাশ করে এসে আমরা 700 টাকা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি তেঁতুল রয়েছে। আচ্ছা, এখানে মিষ্টি তেঁতুল দেখতে পাচ্ছি। বাগানে তো নিয়ে যাচ্ছে হিসাব। মিষ্টি তেঁতুলের প্রাইস কত? আপনারটা মিষ্টি তেঁতুল, হ্যাঁ মিষ্টি তেঁতুল আছে ভাই। মিষ্টি তেঁতুল দেখি আমরা, চলুন কেমন গাছটা দেখতে। আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু গাছ না দেখলে খুব একটা আইডিয়া হয় না। আপনার মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল কলম গাছ। কলম, মানে কলম এটা কি এয়ার লেয়ারিং বা গুটি কলম নাকি এটা গ্রাফটিং? না না গ্যাপটিং। কোথায় গ্রাফটিং কোথায়? আমরা বন্ধুরা দেখে নেই গ্রাফটিং। সচরাচর আমরা ঠকে যাই। দেখুন গ্রাফটিং এর চিহ্ন কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ। দেখতে পাচ্ছি আমরা। আপনারা গাছ সংগ্রহ করার পূর্বে অবশ্যই যদি গ্রাফটিং হয়ে বলে থাকেন তাহলে অবশ্যই এভাবে আমরা দেখে নিব, অন্যথায় যতই বলুক না কেন আমরা কিন্তু ঠকে যাওয়ার ঝুঁকিতে রয়ে যাই। দেখুন মিষ্টি তেঁতুল গাছ খুবই দারুণ। এটা প্রাইস কত মিষ্টি তেঁতুল? 600 টাকা। 600 টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।